আজকে আমার হেসেলে হচ্ছে নিরামিষি লাউয়ের ঘন্ট। আজকে মাতৃদিবস উপলক্ষে আমার মায়ের হাতের বানানো এই নিরামিষি লাউয়ের ঘন্টটা ভীষণ খেতে সুস্বাদু। এর মধ্যে কোনো মশলাই নেই, মশলা ছাড়া একদম বানানো হয়েছে। ভীষণ খেতে ভালো লাগে, খুবই ভালো লাগে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে কমেন্ট বক্সে জানাবেন। এর জন্য নিয়ে নিয়েছি একটা গোটা লাউ, ছোট ছোট করে কেটে নিয়েছি। লাউটাকে কেটে ধুয়ে নিয়েছি। এবারে কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। কিছুটা সাদা তেল দিলাম। তেলটা গরম হয়ে এসছে। এবারে বড়িগুলো দিলাম। এবার বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবারে ফোড়নের জন্য দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, গন্ধ উঠে এসছে। এবার একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা এই জন্য দিলাম যাতে লাউগুলো দিতেই জলটা আছে ওটা ছিটকে না আসে গায়ে, তাই জন্য হলুদটা দিয়ে দিলাম। তেলের মধ্যে হলুদ দিয়ে ছিটকে আসে না। এবার সমস্ত কাটা লাউটা দিয়ে দিলাম। ভালো করে লাউটাকে নেড়ে নিচ্ছি। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। হলুদ দিয়ে দিলাম। এখানে আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি, আপনারা নাও দিতে পারেন, এটা বাদ দিতে পারেন। কাঁচা লঙ্কা দিয়েও করা যায়। চিনি দিলাম, এটা একটু মিষ্টি মিষ্টি ভাব আছে, একটু চিনি দিয়ে দিলাম। ভালো করে এটা নাড়িয়ে নেব। লাউটাকে দেখুন ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। একটু ঢেকে দেবো মসতে দেওয়ার জন্য। অনেকটা জল বেরিয়ে এসছে লাউ থেকে, একটু জল আমি দিইনি। এবার গোটা কাঁচা লঙ্কা দিলাম, গন্ধটা যাতে ভালো আসে। কত জল বেরিয়ে এসছে লাউটা থেকে। এবার বড়িগুলো দিয়ে দিলাম, ভেজে রাখা বড়িগুলো একটু ভালো করে মধ্যে নাড়াচাড়া করে নিলে বড়িটা একটু নরম হয়ে যাবে। এবার যেটা দিচ্ছি সেটা হচ্ছে দুধ। স্বাদটা বাড়ানোর জন্য দুধ ঢেলে দিলাম এখানে। 5 ফোড়নটা দেওয়ার জন্য একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। 5 ফোড়ন, কাঁচা লঙ্কা সব কিছুর একটা ভালো একটা সেন্ট উঠে গেছে। এবার দিচ্ছি গরম মশলা। এবার একটু উপর থেকে ছড়িয়ে দিলাম। নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এর মধ্যে কিন্তু কোনো আদা রসুন মশলা টশলা কিছু নেই, কিন্তু অপূর্ব খেতে হয়। এটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন।